হেলদি, ভালো আর অনেক দিনের বাসিও না, একদম ফ্রেশ জিনিস। নমস্কার সবাইকে, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আনকাট লাইফ অফ তনিতে সবাইকে বিগ 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 ওয়েলকাম। তো আমি এখন বেরিয়ে পড়েছি, সকাল এখন বাজে হচ্ছে 11:30। বেরিয়েছি একটু মাংসের দোকানে, একটু মাংস কিনবো বলে। আর এখন বর্ষাকাল মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের এখানে এই বৃষ্টি হচ্ছে তো এই রোদ উঠছে, দেখো যখন বেরিয়েছি প্রচণ্ড রোদ ছিল। তো মাংস টাংস কিনে বাড়ি যাচ্ছে, একটা নতুন আজকে একটা রেসিপি ট্রাই করবো বলে। তো চলো দেখো আর সঙ্গে থাকো। এখানে আমার আলু কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আলুটাকে ভালোভাবে কেটে একদম জলে দিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে প্রেসারে সিটি দেবো, দিয়ে আলু সিদ্ধ তৈরি করতে হবে, কারণ আর মাংসের চপের জন্য আলু সিদ্ধ লাগবে। আর এইখানে মাংসটা প্যাকেট থেকে বার করে গামলায় ঢেলে নিয়েছি। এটাকে এবার ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে সলিড পিসগুলোকে আলাদা করে রাখবো, যাতে মাংসের চপে মাংসের মুখে যে পিসগুলো যখন মুখে পড়বে তখন একদম মজাই এসে যাবে। তো চলো ঝটপট কাজ করা যাক। এখনও কাটাকুটি, পেঁয়াজ কুচি, প্রচুর কিছু কাটাকুটি বাকি। সো চলো। বাজার থেকে এসে একদম চলে এসেছি সোজা রান্নাঘরে। কোনো রকমে জামা কাপড়টা ছেড়েছি, কারণ আমার না সত্যি সত্যি আর তর্স হয়েছিল না যে কখন আমি রান্নাটা করব। আর যেহেতু আমার নিজের পছন্দের একটা রান্না হবে, তো আমি তো ভীষণ এক্সাইটেড রান্নাটা করতে, আর একটু টেনশনও ছিল। তো চলো এখন রান্নাটা শুরু করা যাক। ভালোভাবে মাংসটা ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছি, এবারে সলিড পিসগুলোকে ভালোভাবে আলাদা করে নিয়েছি। যেহেতু রান্নায় আমি খুব একটা পটু না, তো কোনো রকম যাতে রিস্ক না থাকে, আমি ভেবেছিলাম কাঁচা মাংস ডাইরেক্ট একদম মাংসের চপে কষি টষি রান্না করব। তারপরে ভাবলাম যে না, যদি মাংস কাঁচা থাকে, যেহেতু আমি রান্না খুব একটা পারি না, তো ভয়ে বা টেনশন থাকবে, একটা টেনশন কাজ করবে। আর এত কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড হচ্ছে, মাংস, পেঁয়াজ টেয়াজ সমস্ত জিনিস ওয়েস্ট হয়ে যাবে যদি রান্নাটা ভালো না হয়, কেউই খেতে পারবে না। তো সেই রিস্কটা আর নিলাম না। তো ভাবলাম আলু সিদ্ধ করার আগে চট করে একটুখানি মাংসটা দুটো সিটি মেরে নিই। তো এখানে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এবারে গ্যাসে চাপানোর অপেক্ষা। বেশি সিটি মারিনি, যেহেতু আমি ব্রয়লার চিকেন এনেছিলাম, তো যার কারণে বেশি সিটি মারতে হয়নি। দুটো সিটিতেই কাজ হয়ে গেছিলো, কারণ বেশি সিটি মারলে ব্রয়লার চিকেন আবার একদম গলে ক্ষীর হয়ে যাবে, তো সেটা হয়ে গেলে আবার একদম কেলেঙ্কারি। তো যার কারণে দুটো সিটিই মেরেছিলাম। তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে কাটাকুটির প্রসেস আমার সমস্ত কমপ্লিট। এখানে আমি নিয়ে নিচ্ছি মিক্সির বাটিতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং হচ্ছে লঙ্কা গুঁড়ো। সামান্য লঙ্কা গুঁড়োই দিয়ে, মানে লঙ্কার কুচি দিয়েছিলাম, বেশি লঙ্কা কুচি দেইনি, কারণ কীরকম কী হবে না হবে আমি একটু ভয়ে ছিলাম। যদি লঙ্কা কম হয় তাহলে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যানেজ করে নিতে পারবো। তো এইগুলো এখন আমি একটা ঠিক পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে গোটাও দিতে পারো বা গোটা কুচি কুচি করে কেটেও দিতে পারো, রসুন থেতো করে দিতে পারো, ঠিক আছে। ওরমভাবে দিলেও খুব একটা খারাপ স্বাদ আসবে না, কিন্তু আমি ভেবেছিলাম যে একটা স্মুথ পেস্ট হবে, যাতে মুখে পড়লে শুধু চিকেনটা পড়ে আর আলুর যে পুরটা দেবো সেই আলুটা পড়বে, মানে একদম স্মুথ হবে, কোনো পেঁয়াজ টেজ কিচ্ছু হবে না, শুধু ফ্লেভারটা মুখে পড়বে। তো যার কারণে আমি একদম ঠিক পেস্ট করে নিয়েছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি পুরো সর্ষের তেলেই পুরো জিনিসটা রান্না করেছি। তোমরা চাইলে সর্ষের তেল এবং রেসিপ তেল মিশিয়ে রান্না করতে পারো, আমি পুরো জিনিসটাই সর্ষের তেলে করেছি। তো সর্ষের তেল এখন গরম হয়ে গেছে, তো তেল গরম হয়ে গেছে মানে এবার মশলাগুলো দিয়ে দিতে হবে। তো যে ঠিক পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন মিক্সির বাটি থেকে ভালোভাবে কেকে কুকে দিয়ে নিচ্ছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে না একটা ছ্যাক করে একটা তেল ছিটকে আমার হাতে এসেছিলো। জানো তো, প্রথম যখন রান্না শখে করতাম, আমি কোনোদিনও এই রান্না জোর জবরদস্তি করে বা কোনোদিন আমার বাড়ির লোকেরও সেরকম ফোর্স ছিল না যে না রান্না করতেই হবে। যতটুকু রান্না শিখেছি, যতটুকু রান্না করি মনে করো, সবটাই নিজের শখে করি। এখন মোটামুটি টুকটাক ভাত ডাল আলু এইগুলো করতে পারি, কিন্তু প্রথম যখন রান্নাঘরে ঢুকতাম না, তখন ওই তেল ছিটকে আসলে একটা বিশাল একটা বড় ব্যাপার হয়ে যেত। মানে সারা বাড়ির লোক মোটামুটি জেনে যেত যে না আমার হাতে কিছু একটা তেল ছিটকে এসেছে আর আমি আজকে রান্নাঘরে ঢুকেছি। তো যার কারণে তখনকার ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন তেল ফেল ছিটকে আসলে খুবই নর্মাল একটা ব্যাপার লাগে। এখন ওই আগের কথাগুলো মনে পড়লে ভাবতাম যে কি হাস্যকর একটা ব্যাপার না, সামান্য তেল ছিটকে এসে সারা বাড়ি মাথায় করতাম। তোমাদের সাথেও আশা করি কম বেশি এরকম হয়, যারা যারা প্রথম রান্না শেখো না কেন। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, আর আমি ব্লগ করছি মানে তোমাদের ওয়েদার ভিউ করাবো না সেটা তো হতেই পারে না। তো চলো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর ওয়েদার ভিউ করাতে দেখো এখানে প্রায় আমার মানে পেঁয়াজ যে পেস্টটা বানিয়েছিলাম সেটা একদম গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসছে। তো চটপট করে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার কি মশলা দিচ্ছি চলো সেটাও তোমাদের বলি। প্রথমে দিয়েছিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা করে গরম মশলা, হলুদ এবং স্বাদ মতো নুন। নুনটা তোমরা স্বাদ মতো দেবে, ঠিক আছে। আমি নুনটা এখানে প্রথমে কম দিয়ে ফেলেছিলাম, পরে তোমার টেস্ট করে আমি তারপর নুনটা ম্যানেজ করেছিলাম। নুন আর লঙ্কাটা আমার একটু পরে রান্না করার পরে কষানোর পরে আমি যখন টেস্ট করেছিলাম তখন একটু
একটু কম লেগেছিল। তো নুন এবং লঙ্কাটা তোমরা স্বাদ মতো পরিমাণ মতো দেবে। তারপরে একটা বাটিতে সেই প্রেশার মানে সিটি মারা যেই মাংসগুলো ছিল না কেন, সেই মাংসগুলো হাতে একটু ম্যাশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু হচ্ছিল না। দুটো সিটি মারার পরেও কোথাও না কোথাও একটু শক্ত ছিল, মানে হাত দিয়ে পারছিলাম না। তো সেটাকেও একটু মিক্সির বাটিতে একটা রাউন্ড ঘুরিয়ে নিয়েছিলাম। তো একটা রাউন্ড ঘুরিয়ে নেওয়ার পরে সেটা একদম মানে ঝুরঝুরের মতো হয়ে গেছিলো মাংসটা। আর এখানে মশলাটা দেখো আমার প্রায় কষা হয়ে গেছে, আর সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে জানো তো। এবং মানে মশলাটা না তোমরা খুব ভালোভাবে কষাবে যাতে কাঁচা মশলার গন্ধটা না ছাড়ে। এখন মাংসগুলো দিয়ে নিচ্ছি, সেদ্ধ করা মাংসগুলো মিক্সির বাটি থেকে। আর এইখানে একটা হাড় ছিল, সেটা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কোনোরকমভাবে হচ্ছিল না, ওর গা থেকে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। এইবারে ভালো করে মাংসের সাথে মনে করো ওই মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আলু সিদ্ধ করা আছে, আলুটা ভালোভাবে ম্যাশ করে রেখে দিয়েছি, মানে খোসাটা ছাড়িয়ে সেই আলুটা ম্যাশ করা আলুটা তারপরে তোমরা দিয়ে দেবে। তো সুন্দর করে তারপরে সেটা মাখবে, একটা দারুণ একটা পুর তৈরি হয়ে যাবে। এবং আমি ড্যাম শিওর তোমরা যারা যারা এই রেসিপিটা ট্রাই করবে না কেন, দারুণ 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 একটা চপ তৈরি হবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্সের জন্য একদম বেস্ট চপ, এবং ফ্রেশ এবং হেলদি, কোনো বেশি হাবিজাবি মশলাপাতি নেই। তো দেখো এখানে একদম পুরটা আমার রেডি হয়ে গেছে, একদম সুন্দর একদম মিহি পুর তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন চলো একটা চপের শেপ দেওয়া যাক। তো হাতে চেপে চেপে আমি সুন্দর করে একটা চপের শেপ দিয়েছিলাম গোল গোল, এবং আমার চপগুলো না বেশ বড় বড় হয়েছিল, কিন্তু জানো তো বেশ বড় বড় হয়েছিল এবং খুব সুন্দর খেতে হয়েছিল। আমি একটু নার্ভাস ছিলাম যে না আউটকামটা কীরকম আসে, আদৌ ঠিকঠাক করে ভাজতে পারবো, খেতে পারবো কি না, আমি যথেষ্ট ভয়েই ছিলাম। আর এই চপের পুরটা টেস্ট করিয়েছি কিন্তু আমার মাকে দিয়ে। তো আমার মা যেহেতু ভালোভাবে রান্নায় পটু, তো মা ভালোভাবে বলে দিল যে কোনটা নুন কম হয়েছে, কোনটা নুন ঝাল বেশি হয়েছে, তো পরে সেটা অ্যাড করে দিয়েছিলাম। আর এখন দেখো আমার প্রায় অনেকগুলো চপ বানানো হয়ে গেছে। তো এখন একটা চপের জাস্ট শেপ দিয়ে নেবে, তোমরা চাইলে চ্যাপটা, চৌকো, সোজা, গোল যা পারো একটা শেপ দিলেই হবে, ঠিক আছে। আর এই বাটিতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছিলাম, হালকা সামান্য নুন দিয়ে ডিমটা একবার ভালো করে ফ্যাটিয়ে নেব। এই ডিমের মধ্যে চপগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তারপর ভাজতে হবে। তো চলো সেই প্রসেসটা তোমাদেরকে আমি বলবো, তোমরা কম বেশি অনেকেই জানো, তো চলো তোমরা দেখে নাও আমি কিভাবে করেছি। আর এইখানে ব্রেড ক্রাম্পস রয়েছে, আমি ব্রেড নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেটাকে ভালোভাবে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি। তো ব্রেড ক্রাম্পস হয়ে গেল, এইটাকে ভালোভাবে ব্রেড ক্রাম্পস করে নিয়েছি। এবারে চপটা নেব, নিয়ে ডিমের যে এটা আছে ফাটানো ডিমটা আছে তার মধ্যে ডুবাবো, আর ওই ব্রেড ক্রাম্পসের মধ্যে একটা কোট দেবো। তো প্রথমে ভাবছিলাম একটা কোটে না ঠিকঠাকভাবে চপটা হচ্ছে না, তো প্রথম দুটো চপ আমি না ডবল করে কোট দিচ্ছিলাম, কিন্তু আবার ডবল করে কোট দিয়ে দেখছি কি মানে চপের যে লেন্থটা অনেকটা মোটা হয়ে যাচ্ছে এবং শক্ত মতো হয়ে যাচ্ছে, যার কারণে আমি ভাবলাম যে না একটা করেই লেন্থ দিতে হবে। তো প্রথম দুটো চপ আমি দুটো করে কোট দিয়েছিলাম, তোমরা বুঝে শুনে দুটো করে কি একটা করে লেন্থ দেবে সেটা তোমরা বুঝে শুনে তোমরা করো, ঠিক আছে। আমি যেহেতু প্রথমবার করছি, আমি কোনো দিন এর আগে চপ টপ সামথিং কিছু ভাজিনি বা করিনি কোনো দিন, যার কারণে আমি একটু কনফিউজ ছিলাম। তো ওই কারণে আমি একটা দুটো লেন্থ এরকম গন্ডগোল হয়ে গেছে প্রথম দুটোটাতে। তারপরে যেগুলো একটা লেন্থ করে দিয়েছি সেগুলো না খুব নরম হয়েছিল এবং সহজে ভেঙে যাচ্ছিল। তো দেখো এখানে অনেকগুলো চপই বেশ আমার কোট করা বা রেডি করা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এটাও সর্ষের তেলেই ভাজবো, অনেকটা বেশ তেল দিতে হবে। তেলটা গরম হওয়ার সাথে সাথে চপগুলোকে এবার ছেড়ে দিতে হবে। তো চপগুলো যখন গোল্ডেন অ্যান্ড ব্রাউন কালারের একটা শেপ নিয়ে আসবে তখনই চপগুলো তুলে নিতে হবে, মানে মোটামুটি চপগুলো হয়ে যাবে। যেহেতু আমাদের মাংসটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, তো পুরটা বা মাংসটা সেদ্ধ করার কোনো রকম ব্যাপার নেই, যেন ভাজার সময় মাংসটা সিদ্ধ হবে, ওটা অলরেডি সেদ্ধ আছে বলে বেশি তোমাদের ভাজতে হবে না অনেকক্ষণ ধরে। সো চলো দেখে নাও চপের আউটকামটা কীরকম এসেছে, চলো। Can I be your star tonight? হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট লাইফ অফ টনি। তো ভিডিওর প্রথমে আমি ইন্ট্রোটা আমি ভয়েসে দিয়েছি, তো এখন ভাবলাম সামনাসামনি ফেস টু ফেস দিয়ে নিই। অনেক দিন ব্লগ আসে না, অনেক দিন তোমার সাথে জমিয়ে আড্ডা করা হয় না, তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে রান্না বান্না আর একটু গল্প করতে চলে আসি। তো রান্না কি করেছি তোমরা তো দেখেইছো, এই যে আমি ক্যামেরা ভালোভাবে সেট করতে পারিনি, আমি নিচে ফোকাস করবো। সো এই যে মাংসের চপ, দেখে তো খুব ইয়ামি লাগছে, তো তোমাদের সাথে আমি রিভিউ দেবো এবং আমার বাড়ির লোক খেয়ে কি বলে তার রিভিউ কিন্তু আমি দেবো। তো চলো ফার্স্টে আমি রিভিউ দিই, কারণ আমি লোক টোটালি আর সামলাতে পারছি না কতটা কি কিরকম হয়েছে না হয়েছে। সো চলো দেখা যাক, আর তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা যারা ভিডিওটা এখন অবধি দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো একটু খেয়ে দেখা যাক। তো ফার্স্টে I got this and to dip sauce.
নট ব্যাড। ফার্স্ট টাইম করেছি। একটা ভেতরে যে মাংসের পুরটা আছে, মাংসের পুরটা একদম মিহি মতো হয়ে গেছে। আলু দিয়ে মোটামুটি মানে অল ওভার 10 আউট অফ 8। আমি রান্না করেছি বলে বলছি না, বাট 10 আউট অফ 8 তো দেওয়া যেতেই পারে। আর বাকি রিভিউগুলো বা আমার কাছ থেকে নেবো যে কিরকম কি হয়েছে না হয়েছে। আমি নিজের রান্না কখনো খারাপ বলতে পারি বলো? এটা কোনোদিনই পসিবল না। সো আমি নিজের রান্নাকে 10 আউট অফ 8 দেবো। এবার বাকি রিভিউটা আমার বাবা মা দেবে, কারণ ওরা ভালো বলতে পারবে। সো বাইরের কেনা চপের থেকে এই বাড়ির চপ কিন্তু বেস্ট, আমি তো বলবো। হেলদি, ভালো, আর অনেক দিনের বাসিও একদম ফ্রেশ জিনিস, এবং সসে ডিপ করে খেতে কিন্তু মারাত্মক লাগছে। আমি করেছি বলে বলছি না, মারাত্মক লাগছে। তোমরা অবশ্যই একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখো। আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। এবং সন্ধ্যাবেলা ছোটোখাটো স্ন্যাক্স বা বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা চটজলদি এটা রান্না করে দিতে পারো। খুব ইজি এবং খুব টেস্টি। তো চলো আমি খেতে থাকি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এরপর দেখে নাও আমার বাবা মাকে রিভিউ দেয় এই চপটা খেয়ে। তো সেটার জন্য পুরো ভিডিওটা দেখো একদম লাস্ট অবধি। তো চলো দেখে নাও বাবা মাকে রিভিউ দেয়। তো চলো। 1 hour later. প্রথমবারে বেশি এ করিনি, বেশি করিনি, যদি খারাপ হয় পুরো পুরো মানে সামনে ওপরটা পুরো আরাম দিলে ঠিক আছে। কড়া করে একটু ভাজা হয়ে গেছে।